হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সিমের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম সিম এনেছি। সিমের এই দেখো যে আঁশটা থাকে, এইভাবে আমি কেটে আঁশটা বাদ দিয়ে দিলাম। সব সিমের কিন্তু আঁশ থাকে না, যেই সিমগুলি কচি, বেশিরভাগ সিমগুলি কিন্তু এখানে কচি, আর এই সিমগুলি কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। সব সিমের সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। তোমরা এইভাবেও কেটে নিতে পারো। আর সিমগুলো যখন কাটবে একটু দেখে নিতে পারো, কারণ সিমের মধ্যে অনেক সময় পোকা দেখা যায়। তাই এই পোকা দেখে নিলে তাহলে খুব ভালো হয়। এইভাবে সব সিম কেটে নেব। এখানে সব সিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই সিমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আমাদের এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি হলে যখন মুখে অরুচি থাকে, তখন এইভাবে সিমটা রান্না করে দেখতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে সিমগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি। এখানে সিমগুলো ধুয়ে এনে এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে সিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সিমগুলো এই জলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই সিমগুলো জলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো, খুব বেশি কিন্তু এখানে জল নিতে হবে না, সিমটা যাতে জলের মধ্যে ঢোকে সেই হিসেবেই কিন্তু আমি নিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 মিনিট এটা একটু সেদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর আবার চলে আসলাম। এখন আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি এইভাবে জল থেকে তুলে নিলাম। দেখো, এইভাবে ছাঁকনির মধ্যে তুলে নিলে তাহলে জলটা কিন্তু পড়ে যাবে, আর সিমের মধ্যে কিন্তু জল থাকলে ভালো হবে না। তাই যতটা পারবে এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়ে নেবে। এদিকে একটা থালার মধ্যে আমি এই সিমগুলো নিয়ে নিলাম। দেখো, সিমগুলো প্রচণ্ড গরম, তাই সিমগুলো এভাবে ছড়িয়ে দিলাম, একটু ঠান্ডা করে নেব। সিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে একটা মিক্সচারের বাটি নিলাম, এর মধ্যে আমি সিমগুলো নিয়ে নেব। আমাদের যখন প্রচণ্ড সর্দি কাশি হয়, মুখে অরুচি চলে যায়, এইভাবে একবার করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই জায়গায় 10 থেকে 12 কোয়া আমি রসুন নিয়েছি। অবশ্য রসুনটা একটু বেশি দিতে হবে। ও এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি, লঙ্কাটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। এর সাথে আমি ধনেপাতা নিয়েছি। আমার কাছে ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। কিন্তু যেহেতু শীতের দিনে একটু ধনেপাতা দিলে দুর্দান্ত লাগবে। এবার জল ছাড়া একদম মিহি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে দেখো একদম মিহি পেস্ট করেছি। এখানে কিন্তু জল দিলে কিন্তু আরও পাতলা হয়ে যেত। তাই এখানে আমি জল ছাড়াই পেস্ট করেছি। এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না। এখানে 2 চামচ তেল নিয়েছি। প্রথমে তেলটা গরম করে নেব। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। দেখো, অনেকে তো ঝাল কম খায়, অনেকে বেশি খায়। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। তার সাথে আমি 3টে শুকনো লঙ্কা করেছি। একটু শুকনো লঙ্কা হলে যদি মনে হয় ঝাল কম হয়েছে, তখন কিন্তু এই ভাজা লঙ্কা দিয়েও খাওয়া যাবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি বাটাটা করেছি, এই বাটাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও 1/2 চামচের কম হলুদ নিয়েছি। এখানে ইচ্ছে করলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো। এখন লবণ হলুদটা কিন্তু এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হয়। খুব জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আগুনে এটা রান্না করতে হবে। আমি কাঠে রান্না করছি, দেখো একদম অল্প আগুনে রান্না করছি। অল্প আগুনে একদম টানিয়ে নিতে হবে। আর অল্প আগুনে রান্না করলে এটা রান্না যত সুন্দর হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। যখন দেখা যায় এই ঠান্ডাতে আমাদের প্রচণ্ড সর্দি কাশি আর মুখে রুচি থাকে না, কালো জিরা কিন্তু আমাদের মুখে রুচি ফেরাতে সাহায্য করে। এছাড়া যদি প্রচণ্ড সর্দি কাশি হয়, তোমরা কালো জিরা বাটা খাবো। কালো জিরা বাটা খেলেও কিন্তু সর্দি কাশি খুব তাড়াতাড়ি কমে যায়। আর এর সাথে দেওয়া রয়েছে রসুন ও কাঁচা লঙ্কা। প্রতিদিন যদি আমরা একটা করে রসুন খাই, আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ে। আর এর সাথে রয়েছে কাঁচা লঙ্কা, কিন্তু আমাদের খুব উপকারী। এখানে দেখো বাটাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। যখনই কড়াই থেকে এরকম ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু তোমরা নামিয়ে নেবে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর এর সাথে আমি 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গরম ভাত এই একটা বাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে আমি খুব সাধারণভাবে এই সিম বাটাটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।
নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও আরও শেয়ার করতে পারি।